হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অফিস থেকে বের হইলাম কিছুক্ষণ আগেই, বাসায় যাইতেছি। তো আমি রেগুলার মোটামুটি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তো রাস্তাটা অনেক ফ্রি, বাট যখন আমি সাইনবোর্ডটা পার হব তখনই মোটামুটি জ্যাম পড়া শুরু হবে। তো আমার যে এই যে গাড়িটা সুজুকি জিক্সার SF FI ABS, আমার গাড়িটা মডেল হচ্ছে 2023। তো গাড়িটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। আর এটা মোটামুটি 20,000 কিলো প্লাস চলছে এখন পর্যন্ত। বাট তারপরেও এই গাড়িতে আমি সিটি প্লাস হাইওয়ে দুইটা মিলায়ে রাইড করে প্রায় 50-এর উপরে মাইলেজ পাই। জাস্ট একবার ভাবুন। কারণ হচ্ছে সিটিতে কিন্তু অনেক সময় মাইলেজ ড্রপ করে, কারণ আমাদের অনেক গিয়ার শিফট করতে হয় বা অনেক জ্যাম থাকে। তো তারপরেও আমি অ্যাভারেজ প্রায় 50-এর উপর মাইলেজ পাই। যখন আমি একদম হাইওয়েতে টানি তখন 55 থেকে 60 পর্যন্ত এই গাড়ি আমার মাইলেজ দেয়। জাস্ট চিন্তা করেন। তারপরও আমরা অনেকেই বলি যে আসলে গাড়ির মাইলেজ কেন কমে যাচ্ছে, মাইলেজ কেন বাড়ছে না বা পাচ্ছি না ঠিকঠাক মতো। আসলে আমার যেটা মনে হয় যে মাইলেজ পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে রাইডারের রাইডিং স্কিলের উপর। স্কিলের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে রাইডিং সিস্টেমের উপর, কে কেমনে রাইড করে, এটা একটু বড় কথা। কারণ আমরা অনেকেই আছি যারা হচ্ছে একদম কম ডিস্টেন্সের মধ্যে অনেক বেশি থ্রোটল চাপি বা RPM অনেক হাই করি, খুব দ্রুত গতি তুলি, বা হচ্ছে যে কম গিয়ারে বেশি RPM-এ চালাই। তো এই জিনিসগুলো করলে মূলত হচ্ছে যে মাইলেজটা ঠিকঠাক মতো পাওয়া যায় না। আমি যেরকম রাইড করি আমি একদম জেন্টাল রাইড করার চেষ্টা করি। আমার কথা হচ্ছে আমি 5,000 5,500-এর উপরে RPM তুলিই না। আর যখন আমার গাড়ির স্পিড 40-এর উপরে চলে যায় তখন আমি 5 গিয়ারে করি। মূলত আমি গাড়ি চালাই হচ্ছে 2টা গিয়ারে। এক, দ্বিতীয় নাম্বার গিয়ার যখন জ্যামের মধ্যে থাকি বা কম গতিতে চালানো দরকার পড়ে তখন 2 নাম্বার গিয়ার ইউজ করি। আর যখনই আমি রানিংয়ে থাকি না কেন, সেটা যে স্পিডেই হোক, আমি সবসময় 5 নাম্বার গিয়ারে ইউজ করি। আমার গাড়িতে 5 নাম্বারই ম্যাক্স। তো 2টা গিয়ারেই গাড়ি সবচেয়ে বেশি চালাই। আর মাঝখানের যে গিয়ারগুলো আছে এইগুলো জাস্ট হচ্ছে শিফটিংয়ের জন্য ইউজ করি। আর সবাই আমরা যদি এইভাবে গাড়ি চালাই তাহলে মনে হয় যে মাইলেজটা খুব ভালো পাওয়া যাবে। কারণ গাড়ি আপনি যত ফ্রি রাখবেন, যত গাড়ির আপনি শক্তি কম দেবেন, গাড়ি তত বেশি মাইলেজ দেবে আপনারে। আমরা অনেকেই আছে যারা হচ্ছে 2 গিয়ারে বা 3 গিয়ারে গাড়ির RPM 6,000 7,000 8,000 তুইলা স্পিড তুলি 50 60 70 এরকম, বা 4 গিয়ারে আমরা 100 পর্যন্ত উঠে যাই, জাস্ট বিকজ অফ সাউন্ড। বাট এইটাই হচ্ছে মাইলেজ ড্রপের মূল কারণ। আপনি যখন আপনার স্পিড 10 ক্রস করবে আপনি দ্বিতীয় গিয়ার দিয়ে দেন, যখন 20 ক্রস করবে তখন আপনি তৃতীয় গিয়ার দিয়ে দেন, 30-এর পরে চতুর্থ গিয়ার দেওয়া বেটার। আর হচ্ছে আমি সবসময় 40-এর উপর বা 45 গেলেই পঞ্চম গিয়ার দিয়ে দিই। আবার যখন আমার কোথাও ব্রেক করার দরকার পড়ে, সাপোজ আমি 5 নাম্বার গিয়ারে আছি, গাড়ি রানিং আছে, বাট আমার ব্রেক করা দরকার পড়বে, তখন আমি দেখি জাস্ট আসলে আমার কতটুকু থামতে হইল। যদি আমি দেখি যে আমার গাড়ি হচ্ছে 5 নাম্বার গিয়ার আছে 60 গতিতে, বাট আমার গাড়ি এখন কোনো কারণে আমি 40-এ নাইমে আসছি, তো তারপরে আমি কিন্তু গিয়ার ডাউন করি না, গিয়ার আমার 5-এই থাকে। আমি আবার ওইখান থেকে রানিং করি যতক্ষণ না আমার স্পিড 30-এ নাইমা যায় জ্যামের কারণে বা ব্রেক করার কারণে, ততক্ষণ আমি গিয়ার 5-এই রাখি। 30 নামলে তখন আমি গিয়ার 4-এ দিয়ে দিই বা তার নিচে 3 দিয়ে দিই। আবার যখন উঠি তখন একবার ধাপ করে যে RPM হাই করে উঠবো তা না, আবার ধীরে ধীরে গাড়ি রিল্যাক্স RPM করি, গাড়ি রিল্যাক্স স্পিড বাড়ে, তখন আমি সাথে সাথে গিয়ারটা চেঞ্জ করে দিই। মোট কথা হচ্ছে আপনি যে স্পিডেই থাকেন না কেন, যে গিয়ারেই থাকেন না কেন, গাড়িটা আপনি সবসময় ফ্রি রাখবেন। গাড়ি যদি ফ্রি থাকে, গাড়ি যদি ওই রকম যে অনেক লাউড সাউন্ড না আসে, আর কিচ্ছু লাগবে না, আপনি এমনিতেই মাইলেজ ভালো পাবেন। আমার মতে আপনি 2টা গিয়ারেই গাড়ি চালান, দ্বিতীয় নাম্বার গিয়ার আর হচ্ছে ম্যাক্স গিয়ার, আপনার হচ্ছে গাড়িতে যে গিয়ারটাই থাকে না কেন। তো আমার মনে হয় হচ্ছে যে রাস্তার উপর ডিপেন্ড করে সবসময় গাড়ি ফ্রিভাবে চালাইলে হচ্ছে মাইলেজটা ভালো পাওয়া যায়। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা।